আমাদের 10-12 প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো সরকার একসাথে জাতীয়করণ করা সরকারের উচিত মনে করি আমি। গত 28 আপনারা জানেন 28শে জানুয়ারি শাহবাগ মোড়ে আপনারা সবাই ছিলেন, আপনারা সবাই জানেন সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন করবে বলেছেন। ওই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা আসছি। আমরা আশাবাদী আমাদের এই ন্যায্য দাবি, শিক্ষকের ন্যায্য দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেবেন, এটা আমরা আশা করি। যদি মেনে নেওয়া না হয় তাহলে শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই মাঠে থাকবে, তারা মাঠ ছেড়ে যাবে না। আমাদের একটা শান্তিপূর্ণ বোকা মিছিল ছিল, আপনারা জানেন আমাদের কর্মসূচি গত 29 অক্টোবর। সে আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়ে সচিবালয়ে যাওয়ার পথে সেখানে আমাদের শিক্ষকরা যেহেতু বেতন নাই, পেটে ভাত নাই, তারা একটু হয়তো উচ্ছৃঙ্খলা হতে পারে, কিন্তু তারা ব্যারিকেড ঠেলছিল। এই অবস্থায় ভিতর থেকে আমরা দিলাম, আপনারা দেখেন সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, জল কামান মারা হয়েছে, এতে আমাদের শিক্ষকরা আহত হয়েছে। প্রায় 43 জন, একজন শিক্ষক বরগুনার একজন শিক্ষক, তার 12টা ছেলে হয়েছে, 2টা মহিলার শিক্ষকের পা কেটে গেছে। এভাবে আমাদের মহিলাদেরকেও কী করা হয়েছে নির্যাতন করেছে, আমরা সেটা তীব্র নিন্দা জানাইছি। একজন শিক্ষক হিসেবে আমরা শিক্ষক জাতিগরের কারিগর, আমাদেরকে যদি এইভাবে পুলিশ দ্বারা যদি নির্যাতন করা হয় সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা আমরা নির্যাতন করেছি, তার বিচার দাবি করেছি। ভিডিও ফুটেজ দেখে যে পুলিশ বাহিনীরা শিক্ষকদের উপর নির্যাতন করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমরা জোর দাবি জানিয়েছিলাম। আপনারা দেখেছেন ইতিমধ্যে এটা ব্যবস্থা নেওয়ার একটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, তাদেরকে যারা এই কাজে জড়িত ছিল তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে আমরা আবেদন জানাইছি এবং তারা নাকি ব্যবস্থা নেবেন, এটা আমাদেরকে বলাচ্ছে আর কি শিক্ষা মন্ত্রণালয় থেকে। এক সপ্তাহ ভিতরে আমরা আলোচনা করেছি, তারা বলছে পত্র দিয়েছেন, তাকে এখান থেকে সরাই দিয়েছেন। তা আমরা বলছি তাকে মানে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা আমাদের দাবি জানাইছি আর কি। আমরা এরপর আর খবর নিয়ে নেই কী হয়েছে এটা আমরা জানি না।